হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার মা রান্না করছে। তার জন্য দেখো আমি এখানে সোয়াবিন নিয়ে নিয়েছি। সোয়াবিনটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেব। তারপর এটাকে একটা প্যানের মধ্যে নিয়ে এটাকে আমরা সেদ্ধ বসিয়ে নেব। পরিমাণ মতো জল দেওয়া হয়েছে। এখানে টোটাল 1 বাটি মতো সোয়াবিন আছে, দেখতে পাচ্ছ। সেই সোয়াবিনেরই পরিমাণ মতো 1 বাটি জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে। সেদ্ধ করে নেওয়ার পরেও কিন্তু আরও ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে জল চেঞ্জ করে। তারপর এখানে দেখো আর কতটা সফট হয়েছে। আমরা এখানে বড় সাইজের সোয়াবিনটাই নিয়েছি। আর এখানে আছে 2টো ডিম, গোটা ডিম আমরা এখানে নিয়ে নিয়েছি, কাঁচা ডিম। এটাকে আমরা এটার মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো। এরকমভাবে কিন্তু এই রেসিপিটা রান্না করলে রেসিপিটা খেতে খুবই সুন্দর হয় আর খুবই টেস্টিও হয়। আর দেখো এখানে 2খানা ডিম আমরা ফাটিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার। তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে তোমরা কিন্তু এখানে ময়দা ইউজ করতে পারো। তা আমরা এখানে কর্নফ্লাওয়ার ছিল, তাই জন্য সেখানে আমরা 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপরে প্রথমে আমরা ডিমটাকে মাখবো। তারপর অল্প অল্প কর্নফ্লাওয়ার দিয়ে পুরো ডিমের সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে ভালো করে একটা কোটিং করে নিতে হবে এবং কিছুক্ষণের জন্য এটা ম্যারিনেশনে রেখে দিতে হবে। মোটামুটি আধ ঘন্টা মতো ম্যারিনেশনে রাখলেই কিন্তু এটা খুব ভালো মতো এটা অ্যাবজর্ব করে নেবে। সো আমাদের এখানে সোয়াবিনের রেসিপিটা কিন্তু তোমরা এটা নিরামিষ দিনেও করতে পারো। সেক্ষেত্রে তোমরা পেঁয়াজ রসুন আর এখানে ডিমটা আলাদা করে করো। সেখানে কিন্তু তোমরা আর কর্নফ্লাওয়ার দিতেও পারো, নাও দিতে পারো, ময়দার কোটিং করলেও হয়। খালি ডিমটাকে তোমরা স্কিপ করো আর তার জায়গায় দই দিয়ে দিও। তারপর এখানে আমরা মশলাগুলো দিয়ে দেবো, মানে নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে আমরা এবার ভাজতে হবে। তার জন্য দেখো প্রথমে একটা কড়াই নিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে আমরা দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। আর একটুখানি দিয়ে আমরা দেখে নেব যে ঠিকঠাক আছে কিনা। আমাদের তেলটা ভালো মতোই গরম হয়ে গেছিলো, তো সেই কারণে আমরা সবকটা একসাথে দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। তবে এখানে সবকটা মানে আলাদা করে দেওয়ার কোনো ভয় নেই যে লেগে যেতে পারে বা তলায় লেগে যেতে পারে, সেরকম কোনো ভয় নেই। কারণ যেহেতু ডিমের কোটিং করা আছে, তো সেই কারণে কিন্তু এটা খুব ইজিলি ভালো মতো ভাজা হয়ে যায় এবং কোনোটার সাথে কোনোটা লেগে যায় না। মানে সোয়াবিন দুটো একসাথে সোয়াবিন লেগে যায় না, একদম আলাদা হয়ে যায়, ছেড়ে যায়। তারপর আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এখানে টোটাল 2টো টমেটো নিয়ে নেওয়া হয়েছে, আর হচ্ছে কয়েকটা রসুন, আর হচ্ছে স্বাদ মতো কাঁচা লঙ্কা। আমরা এখানে ঝালটা খুব একটা বেশি দিচ্ছি না। তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো তাহলে সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারো। তা কথা বলতে বলতে দেখো এখানে আমার সয়াবিনটাও ভাজা হয়ে গেছে, আর আরেকদিকে কিন্তু আমাদের এই পেস্টটাও রেডি হয়ে গেছে। এই পেস্টের মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে 1 চামচ আদা বাটা। এটা আদা বাটাটা জাস্ট দেওয়া হলো, এটাকে আর পেস্ট করা দরকার নেই, জাস্ট মিক্সড করে নিলেই কিন্তু হয়ে যাবে। আমার এখানে সয়াবিনটাও কিন্তু একদম ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একদম ঝরঝরে টাইপের সয়াবিনটা ভাজা হয়েছে। আর আমাদের কিন্তু ঠিক এরকমভাবেই সয়াবিনটাকে ভালো করে ভেজে নিতে হবে। সয়াবিন যদি তোমরা তাড়াতাড়ি ভাজো তাহলে কিন্তু এটা একটা কাঁচা গন্ধ থেকে যায়। তারপরে সেই কড়াইয়ের মধ্যে সয়াবিনটা তুলে নেওয়ার পর সামান্য তেল দিয়ে আর হচ্ছে একটা গোটা পেঁয়াজ এরকমভাবে কুচি করে নেওয়া হয়েছে। নেওয়ার পর তেলে ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়া হয়েছে। তারপর যে পেস্টটা করে রাখা হয়েছিল, মানে টমেটো, কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুনের পেস্ট, সেই রসুনের পেস্টটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে। তারপর এখানে মশলা ধোয়া জলটা কিন্তু আমরা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাগুলোকে কষাতে হবে। কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ আছে, সেই কাঁচা গন্ধটা যাতে একেবারে চলে যায় তাই জন্য ভালো করে কষাতে হবে। তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে নুন, হলুদ আর হচ্ছে 1 চামচ জিরে গুঁড়ো। এখানে কিন্তু অন্যরকম আর কোনো মশলা লাগছে না, শুধু এই কটা মশলা দিয়ে আমাদেরকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমার মশলাটা কিন্তু এখানে প্রায় কষানো হয়ে গেছে, কারণ কড়াই থেকে ছেড়ে আসছে আর কাঁচা গন্ধটা কিন্তু একেবারে চলে গেছে। আর কালারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। সো তারপরে দেখো আমার এখানে মশলাটা যখন একদম শেষের পর্যায়ে তেল ছেড়ে আসবে, অয়েল রিলিজ করে দেবে মশলা থেকে, তখনই কিন্তু আমরা সেই ভেজে রাখা যে সয়াবিনটা ছিল সেটা দিয়ে দেবো। তারপরে এখানে লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করলে ভালো হয়। সয়াবিনটা দেওয়ার পরে মশলাগুলোর সাথে সয়াবিনটাকে ভালো করে আবারও মিক্স করে নিতে হবে। সয়াবিনটা দেওয়ার পরেও দেখবে কিছুটা তেল ছেড়ে নিয়েছে। তারপরে ভালো করে মিক্স করলে কিন্তু আমাদের এই রেসিপিটা একেবারে রান্না হয়ে যায়, একেবারে ডান হয়ে যায়, আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তোমরা কি বুঝতে পেরেছো আজকে এটা কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম? যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর এটা কিন্তু গরম ভাত, লুচি, পরোটা, রুটি যে কোনো কিছু দিয়ে খুব ভালো যায়। সো গাইস, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো যারা নতুন বন্ধু আছো। আর যারা আছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সাথে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য কিন্তু তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। ভিডিওটা আমি শেষ করছি এখানেই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।